আচ্ছা, যেটা স্টার্ট করছি সেটা হচ্ছে 7.4.1, ঠিক আছে। সেটা হচ্ছে কনভার্জেন্স 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 অফ গস জ্যাকোবি মেথড। গস জ্যাকোবি মেথড। তো এইটাতে কনভার্জেন্সি মানে কি, মানে হচ্ছে গস জ্যাকোবি মেথড যেটা হবে সেইটা কি কন্ডিশনে আমার হোল্ড করবে, মানে দ্যাট মিনস তার কনভার্জেন্সিটা হোল্ড করবে, সেই কন্ডিশনটা আমাকে বার করতে হবে। গস জ্যাকোবি মেথডে একটা জিনিস ছিল, সেটা অলরেডি তোরা জানিস নিশ্চয়ই। সেটা হচ্ছে যে আমরা এরকম ধরনের ইটারেশন ফর্মুলাটা করেছিলাম এরকম ধরনের। সেটা হচ্ছে প্রথমে আমরা ইকুয়েশন থেকে লিখেছিলাম x1 ফার্স্ট ইকুয়েশন, এইটা হচ্ছে ফার্স্ট ইকুয়েশন থেকে, এটা ফার্স্ট ইকুয়েশন থেকে প্রথমে আমরা ডায়াগোনালি ডমিনেন্ট করেছিলাম। ডায়াগোনাল ডমিনেন্ট করার পর ফার্স্ট ইকুয়েশন থেকে x1 বার করেছিলাম। তারপরে সেকেন্ড ইকুয়েশন থেকে আমরা কি করেছিলাম, x2 বার করেছিলাম। থার্ড ইকুয়েশন থেকে x3, এরকম করে। এটা হচ্ছে nth ইকুয়েশন থেকে আমরা xnটাকে বার করেছিলাম, এবং তার ইটারেশন ফর্মুলাটা এইভাবে সাজিয়েছিলাম। সেটা হচ্ছে এই বাঁ দিকগুলোতে সব k+1 বসিয়ে দিয়েছিলাম, আর ডান দিকগুলোতে সব xk বসিয়ে দিয়েছিলাম, দিয়ে এরকম করে হয়েছিল। তো আমরা এইটাকেই যদি সামেশন ফর্মেটে লিখি, বা যে কোনো একটা আরবিট্রারিলি একটা ইকুয়েশন লিখি, তাহলে সেই ইকুয়েশনটা কীরকম দেখতে হবে? সেই ইকুয়েশনটা নিশ্চয়ই আমার এরকম দেখতে হবে। সেটা আমি লিখে দিচ্ছি। সেটা হচ্ছে বাঁ দিকটাতে ছিল xik+1, আর ডান দিকটাতে ছিল 1/aii, ঠিক আছে, সমান ইন্টু pi মাইনাস সামেশন j = 1 to n, i অবশ্যই নট ইকুয়াল টু জে তলায় লিখতে হবে। এইখানটা বইয়েতে একটা ভুল আছে, এটা জিরো করতে হবে। এটা আই নট ইকুয়াল টু জে এটা আছে, এটা হবে। আর তোর বইয়েতে এটা আছে জে নট ইকুয়াল টু জিরো, না, আই নট ইকুয়াল টু জে হবে এখানটা, ঠিক আছে। আর আই জে এক্স জে মাথায় কে, এটা হলো। এখানটায় আইটা লিখতে হবে আই ইকুয়াল টু 1 2 ডট দিয়ে আপ টু এন, ঠিক আছে। তো এইটা যে কোনো ইকুয়েশনকে লিখলাম, মানে ধর আমি সাপোজ এই ইকুয়েশনটাকে লিখছি x2কে লিখেছি কি x2k+1, তাহলে এখানে xik+1 বাই কত আছে x22, মানে aii লিখলাম, ইন্টু b2 মানে bi। তারপরে এই যে গোটা পোর্শনটা এখান থেকে এটাকে গোটাটাকে সামেশন দিয়ে লিখেছি। নিশ্চয়ই কী হবে না, আই নট ইকুয়াল টু জে হবে এই দিকটাতে, কারণ অলরেডি তো আই পোর্শনটা এইখানে নিয়ে নিয়েছি, তাহলে আর এখানে থাকবে না, তাহলে এটা হয়ে গেল। আচ্ছা, এই জায়গাটাতে কে এর জায়গায় k-1 পুট করছি, দিয়ে লিখছি, দেখ তাহলে কী হবে, এক্স কে, মানে কেটাকে এক ঘর কমাবো, তাহলে কী হবে 1/aii, তারপরে কী হবে bi মাইনাস সামেশন j = 1 to n, তারপরে কী হবে aij, এগুলো তো কেউ কে নেই, তাহলে আমি চেঞ্জ করবো কাকে, এটা কোনো অসুবিধা নেই। এখানটা আই নট ইকুয়াল টু জে যেমন আছে তেমনি লিখলাম। আর এইখানটায় আছে এক্স জে মাথায়, এটা কী হবে কে এর জায়গায় k-1 করবো। এখানেও তাই একই রকম আই ইকুয়াল টু 1 2 ডট দিয়ে আপ টু এন, এটা দিতে হবে, ঠিক আছে। এইবার কি করব, এইবার আমি এইটা থেকে এটা বিয়োগ করব। তাহলে বিয়োগ করা মানে কি, সেটা হচ্ছে εik+1, মানে তত অর্ডারের এরর, ঠিক আছে। k+1-এর অ্যাপ্রক্সিমেশন করার জন্য কোন ইকুয়েশনটা, কোন ভেরিয়েবলটাকে, সেটা হচ্ছে আইয়ের ভেরিয়েবলকে আমার εik+1, এইটা হচ্ছে আমার এরর দাঁড়িয়েছে। তাহলে আমি ভেরিয়েবল দুটো বিয়োগ করি, এক্স আই ভেরিয়েবল বিয়োগ করছি কোন অ্যাপ্রক্সিমেশন থেকে, k+1-এর অ্যাপ্রক্সিমেশন থেকে k-th অ্যাপ্রক্সিমেশন বিয়োগ করলাম। তাহলে বিয়োগ করলে দেখ এই ভেতরে যদি আমি এটাকে বিয়োগ করি, তাহলে কী হবে,
সেটা হচ্ছে এই 1/ai এটা কমন যাবে, আর এই বিআই কেটে যাবে। তাহলে এইটা থেকে এটা বিয়োগ করলে এইটা বিয়োগ চিহ্নটা একটা পজিটিভ হয়ে যাবে, আর এইটা মাইনাস থাকবে। তাহলে সামেশনের ভেতরে আমি যে কাজটা করছি, সামেশনের ভেতরে যেটাকে কমন নিয়ে যেটাকে কমন নিয়ে আমরা কীরকম লিখছি, এক্স, তাহলে এইটা থেকে বিয়োগ করছি এটাকে, এক্স জে কে মাইনাস ওয়ান মাইনাস এক্স জে মাথায় কে। ঠিক আছে, সামেশনটাকে সেম রাখবো। সামেশনটা কী লিখবো, জে ইকুয়াল টু 1 to n এবং আই নট ইকুয়াল টু জে। বইয়েতে এখানটা কে প্লাস ওয়ান করে ফেলেছে ভুল করে, এটা কে মাইনাস ওয়ান হবে। ঠিক আছে, আচ্ছা এখান থেকে ছেড়ে যদি একটা মাইনাস কমন নিই, কথায় বলছি, তাহলে মাইনাস কমন নিলে কেমন হবে, -1/ai। ঠিক আছে, তারপরে কী হবে, সামেশন আই ইকুয়াল টু জে ইকুয়াল টু 1 to n আই নট ইকুয়াল টু জে হবে। আর কি হবে, ai এইখানটা ঘুরে যাবে, তাহলে এক্স জে মাথায় কে, মানে কে অ্যাপ্রক্সিমেশন এক্স জে, তাই তো, মাথায় কে মাইনাস ওয়ান, এটা হলো। তাহলে এই জিনিসটা দেখ, এই জিনিসটা যেটা দাঁড়ালো, এটা হচ্ছে এফসিলন যে কে, মানে কেথ অর্ডারের জেথ ভেরিয়েবলে কেথ অর্ডার অ্যাপ্রক্সিমেশনে আমার যে এররটা আসছে, তাহলে এটাকে লিখবো 1/ai সামেশন জে ইকুয়াল টু 1 to n আই নট ইকুয়াল টু জে ai জে, এইটাকে লিখবো এফসিলন জে মাথায় কে, কারণ এইখানটায় লিখেছিলাম এফসিলন আই মাথায় কে প্লাস ওয়ান, তা আই মানে কি, আইয়ের ভেরিয়েবল কে প্লাস ওয়ানের অ্যাপ্রক্সিমেশন থেকে কে অ্যাপ্রক্সিমেশন বিয়োগ করছি, আর এখানে কী হবে, জেথ ভেরিয়েবল কেথ অ্যাপ্রক্সিমেশন থেকে কে মাইনাস ওয়ানের অ্যাপ্রক্সিমেশন বিয়োগ করছি। ঠিক আছে, এবার দেখ, এবার আমি যদি গোটাটাতে বোথ সাইডে যদি মড নিয়ে নিই, তাহলে শুরু করেছিলাম এখান থেকে, তাহলে মড অফ এফসিলন আই কে প্লাস ওয়ান, ঠিক আছে, সমান কী হবে, এটা তো মাইনাসটা, তাহলে মড নিয়ে নিলে মাইনাসটা আউট হয়ে যাবে, তাহলে লেসার ইকুয়াল টু 1/ai। লেসার ইকুয়াল টু কেন দিলাম, কারণ মডের সামেশনের ভেতরে মডটাকে ঢোকাবো, তাহলে সামেশনের ভেতরে মডটা ঢোকালে কী হবে, সামেশন যেমন আছে তেমনি থাকবে, জে ইকুয়াল টু 1 to n হবে, তারপরে এইটা কত হবে, ai জে তার মড হবে, আর এইটার কী হবে, মড অফ এফসিলন জে তার কেথ অ্যাপ্রক্সিমেশনের মড দেবো। ঠিক আছে, তাহলে এই সামেশনটাকে সামেশনের ভেতরে মডটা ঢোকানোর জন্য এটা কী হলো, লেসার ইকুয়াল টু ব্যাপারটা দাঁড়ালো। আচ্ছা, এই জিনিসটা আবার লেসার ইকুয়াল টু একটা নতুন কোয়ান্টিটি দিচ্ছি, নতুন ভয় খাওয়ার কিছু নেই, সেটা হচ্ছে এখানটা অবশ্যই আই নট ইকুয়াল টু জে হবে, আর এটা কী হবে, এটা এর নিচেতেও জে ইকুয়াল টু 1 to n দেবো, এবং মড অফ ai জে এটা দেবো। এরপরে কী দেবো, সেটা হচ্ছে যে এইটাকে দুটো মড দিচ্ছি, মানে দ্যাট মিনস এটাকে বলা হয় নর্ম, NORM, নর্ম ফাংশন। তো নর্ম ফাংশনটা কেন দিলাম, কারণ হচ্ছে এইটা হচ্ছে জেথ অর্ডারের ভেরিয়েবল কেথ অ্যাপ্রক্সিমেশন করলে তার এররটা, আর আমি এটা নর্ম দিলাম, তো নর্ম দিলে আমি এইটাকে তুলে দিচ্ছি। ঠিক আছে, এটা মানেটা কী করলাম, মানেটা হচ্ছে যে কোনো ভেরিয়েবলের কেথ অর্ডার অ্যাপ্রক্সিমেশনে আমার এররটা কত, সেটা যে কোনো, সেটাকে নর্ম বলে বলছি। এটা নর্ম মানে NORM, মানে হচ্ছে টোটাল যতগুলো ইকুয়েশন আছে তার মধ্যে যতগুলো ভেরিয়েবল আছে তার কেথ অ্যাপ্রক্সিমেশনের এররটা হচ্ছে এইটা, কারণ এটা ম্যাক্সিমাম এরর ইন দ্য কেথ অ্যাপ্রক্সিমেশন। তাহলে এটা ম্যাক্সিমাম যেহেতু এরর, তাহলে সেই জন্য এটা লেসার ইকুয়াল টু দিলাম, মানে এই দিকটাকে বড় করে দিলাম, এইটা লেসার ইকুয়াল টু এইটা, দ্যাট মিনস হচ্ছে কী হবে, এই দিকটা বড় করে দিলাম। ঠিক আছে, আচ্ছা এইটা কি আমি কি করলাম, সেটা হচ্ছে এরপরে, সেই জন্যই দেখবি বইয়েতে লেখা আছে যে নর্ম অফ এফসিলন মাথায় কে, এইটা মানে কি হয়, সেটা হচ্ছে ম্যাক্স অফ, এটা দেওয়া আছে ম্যাক্স অফ এফসিলন জে মাথায় কে। ঠিক আছে, মানে জেথ অর্ডার ভেরিয়েবলের কেথ অ্যাপ্রক্সিমেশনের যে এরর, মানে যতগুলো যেটা হচ্ছে ডেফিনেটলি যেটা রানস ফ্রম 1 to n, মানে যতগুলো আমার ভেরিয়েবল ছিল সেই ভেরিয়েবলগুলোর সব কেথ অর্ডার অ্যাপ্রক্সিমেশনের এরর, ঠিক আছে,
তার মধ্যে ম্যাক্সটাকে ধরে নিলাম কোনটাকে, এইটা। তাহলে ম্যাক্স হয়ে গেলে কী হবে, এই দিকটা আমার লেসার ইকুয়ালটা হবে। আচ্ছা, এখানে বইতে আর একটা জিনিস করেনি, সেই জিনিসটা আমি করে দিচ্ছি। সেটা হচ্ছে কী করছি, সেটা হচ্ছে যে এইটাকে আর একটা কাজ করে দিচ্ছি। সেটা হচ্ছে এই জিনিসটাকেও কিন্তু আমি একই রকমভাবে নর্ম চাপিয়ে কাজ করছি। তাহলে কি হবে, এই দিকটা নর্ম চাপালে তাহলে ম্যাক্সিমাম এরর, সেটা হচ্ছে নর্ম অফ, এই দিকটাও লিখে দিচ্ছি, এপসিলন আই আর দেবো না, শুধু মাথায় কে প্লাস ওয়ানের অ্যাপ্রক্সিমেশন তার এরর, সেইটা লেসার ইকুয়াল টু কী হবে, সেটা হচ্ছে সামেশন জে ইকুয়াল টু 1 to n। দেখ, এটা তো জে এর ওপর রান করছে না, এবং আই নট ইকুয়াল টু জে লিখছি, তাহলে এইখানটা তো আই নট ইকুয়াল টু জে লিখতে হবে, দিয়ে মড অফ এ আই জে তার মড বাই এ আই আই, ঠিক আছে। তারপরে নর্ম অফ এপসিলন মাথায় কে তার নর্ম দিলাম। এবার তুই বলবি এটা সামেশনের ভেতর ঢুকিয়ে দিলাম কেন, কারণ হচ্ছে এটা তো জে এর সামেশন না, তা আই এর সামেশন ভেতর ঢোকালে কী অসুবিধা আছে, কোনো অসুবিধা নেই। আর এইখানটায় এটা কেন, এই দিকটা এদিকের মানে আইএথ অর্ডারের আইএথ ভেরিয়েবলের কে প্লাস ওয়ানের অর্ডার মানে এররটা ম্যাক্সিমাম এদিকে নিলাম। তো তুই হয়তো বলতে পারিস যে এই ম্যাক্সিমামটা কখনো কখনো তো এর ম্যাক্সিমামের থেকে বড় হয়ে যেতে পারে, কিন্তু হবে না কেন, কারণ কে প্লাস ওয়ানের অ্যাপ্রক্সিমেশন কেন করেছিলাম, কারণটা কি, কারণ হচ্ছে মোর বেটার অ্যাপ্রক্সিমেশন পাওয়ার জন্য। তাহলে মোর বেটার অ্যাপ্রক্সিমেশন পাওয়ার মানে কি, তার এররটা কম হবে তুলনামূলক, তাই তো। এইটা হচ্ছে কেথ অ্যাপ্রক্সিমেশন নিশ্চয়ই কেথ অ্যাপ্রক্সিমেশনের থেকে বেটার অ্যাপ্রক্সিমেশন হচ্ছে কে প্লাস ওয়ানের অ্যাপ্রক্সিমেশন, তার মানে দ্যাট মিনস হচ্ছে কে প্লাস ওয়ানের অ্যাপ্রক্সিমেশনে কী হবে, সেটা হচ্ছে এররটা নিশ্চয়ই কম হবে, কার থেকে, সেটা কেথ অ্যাপ্রক্সিমেশন থেকে। সেই জন্য এই দিকটায় আমি কী করলাম, এটা রাখলাম। এবার আমি আরেকটা কাজ করছি, সেটা হচ্ছে কী করলাম, সেটা হচ্ছে সামেশন জে ইকুয়াল টু 1 to n আই নট ইকুয়াল টু জে, এই জিনিসটা মড অফ এ আই জে বাই এ আই আই, এইটাকে আমি কি করছি, এইটাকে আমি করলাম সেটা হচ্ছে লেস দ্যান, এটাকে লিখলাম হচ্ছে, সাপোজ ধর আমি কথায় বলছি, এটাকে লিখছি কে, এবং আমি কেটাকে ধরছি লেস দ্যান 1, ঠিক আছে, ধরছি লেস দ্যান 1। আমি এটার এই গুরুত্বটা কেন দিলাম, তার গুরুত্বটা আমি পরে বলছি, ঠিক আছে, এই গুরুত্বটা আমি পরে বলছি। আচ্ছা, তো এইটাকে আমি ধরলাম কে, ঠিক আছে। আচ্ছা, তো এবার প্রশ্ন হচ্ছে, এবার আমি কী করবো, দেখ লক্ষ্য করবি, সেটা হচ্ছে যে এটা আমি গুরুত্বটা পরে আসছি কেন, কারণ হচ্ছে এইটা লেস দ্যান 1 যদি হয়, তাহলে ধর আইটাকে ওইদিকে যদি গুণ করে দেওয়া হয়, তাহলে কী হবে বল দেখিনি, তাহলে হচ্ছে সামেশন জে ইকুয়াল টু 1 to n মড অফ এ আই জে তার মড, এটা লেস দ্যান হবে এ আই মানে এ আইটাকে দ্বিগুণ করলে, তার মানে, আর এখানটা হচ্ছে আই নট ইকুয়াল টু জে। এবার তুই এটাকে যদি এক্সপ্লিসিট করিস, মানে যদি ভেঙে দিস, মানে আয়ের জায়গায় 1 যদি বসাস, তাহলে কী হবে, এ 1 ঘুরিয়ে লিখছিস গ্রেটার দেন কত, এইখানে আই তো নট ইকুয়াল টু জে, এবং জে এর মানটাকে রান করা, তাহলে এ 1 2 প্লাস এ, তার মড আছে না, তার তো মড দিলাম, এটারও মড দেবো, এটারও মড দেবো, কোনো অসুবিধা নেই। এইখানগুলো সবই মড দিয়ে কাজ করবো, অসুবিধা নেই। এখানটা যেহেতু সব মড নিয়েছি, তাহলে এখানটায় মড দিয়ে দেবো, মডটা আমি দেওয়া হয়নি, এখানেও মডটা দিয়ে দেবো, ঠিক আছে। আচ্ছা, এবার এই দিকটা কত হবে, মড অফ এ 1 গ্রেটার দেন মড অফ এ 2 গ্রেটার দেন, তারপর 1 3 প্লাস ডট দিয়ে মড অফ এ 1n, তারপরে যদি ধর 2 দিই, তাহলে মড অফ এ 2 গ্রেটার দেন মড অফ এ 2 1 প্লাস মড অফ এ 2 প্লাস ডট দিয়ে প্লাস মড অফ এ 2n, মানে দ্যাট মিনস এইগুলো বেরোবে, দেখবি ডায়াগোনালি ডোমিনেন্ট বেরোবে, ঠিক আছে, এটাই কন্ডিশন বেরোবে, এই কন্ডিশনটাই বেরোবে, আমি এটাই আনতে চলেছি, ঠিক আছে, এটা আনতে চলেছি, এটা আমি আগে থেকে বলে দিলাম, আমি ডিক্লেয়ার করে দিলাম যে এরকমভাবে করছি। আচ্ছা, তাহলে আমি এইখানটা পরে আসছি, তুই আগে এইখানটা দেখা, তাহলে এটাকে কে ধরেছিস, তাহলে এই জিনিসটা কীরকম দাঁড়াচ্ছে, এই জিনিসটা কি আমি ওপরে লিখছি, এই ওপরটায় কী লিখছি একটু তাকাবি, এই জিনিসটাকে ওপরে লিখছি, যেটা ছিল মানে হচ্ছে এই জায়গাটাকে সামনে নামাচ্ছি, এইটাকে, তাহলে উপরে লিখছি এই লাইনটাকে, তাহলে কত হবে, সেটা হচ্ছে নর্ম অফ, লক্ষ্য কর, নর্ম অফ এপসিলন টু দি পাওয়ার কে প্লাস 1 তার নর্ম, এইটা লেসার ইকুয়াল টু হবে কে ইন্টু নর্ম অফ এপসিলন টু দি পাওয়ার কে তার নর্ম, এটা দিলাম, ঠিক আছে। এবার কী করছি, এবার আমরা ডাইরেক্ট আমরা আস্তে আস্তে নামাচ্ছি, নামানো মানে হচ্ছে আমরা এরকম ফরম্যাটটা অ্যাপ্লাই করছি, দেখ ফরম্যাটটা কীরকম হচ্ছে লক্ষ্য করবি, সেটা হচ্ছে আমরা অ্যাপ্লাই করছি এই জিনিসটাকে,
তাহলে আমরা অ্যাপ্লাই করছি এটা, সেটা হচ্ছে এবার কেটাকে মানে এইখানে কে এর জায়গায় কেটা কমাচ্ছি, তাহলে নর্ম অফ এটাকে এক ঘর কমালে কত হবে, এখানটা হবে কে প্লাস ওয়ানটাকে কমালে কে নর্ম অফ লেসার ইকুয়াল টু কে নর্ম অফ এপসিলন টু দি পাওয়ার কে মাইনাস ওয়ান হলো। তারপর আবার এটাকে এক ঘর কমাবো, তাহলে কত হবে এপসিলন টু দি পাওয়ার কে মাইনাস ওয়ান নর্ম অফ লেসার ইকুয়াল টু নর্ম অফ এপসিলন টু দি পাওয়ার কে মাইনাস টু। ঠিক আছে, তার নর্ম আবার নর্ম দিলাম, তাহলে নর্ম অফ এপসিলন টু দি পাওয়ার কে মাইনাস টু, তার নর্ম লেসার ইকুয়াল টু কে ইন্টু নর্ম অফ এপসিলন টু দি পাওয়ার কে মাইনাস থ্রি, তার নর্ম। ঠিক আছে, তো এবার প্রশ্ন হচ্ছে এরকম করে নামতে নামতে লাস্টে কী হবে বলতো, নর্ম অফ এপসিলন টু দি পাওয়ার টু, তাই তো লেসার ইকুয়াল টু কে অফ নর্ম অফ এপসিলন টু দি পাওয়ার ওয়ান হলো। তারপরটা হবে কত, নর্ম অফ এপসিলন টু দি পাওয়ার ওয়ান নর্ম অফ এপসিলন কে ইন্টু এপসিলন টু দি পাওয়ার জিরো হবে। আচ্ছা, তাহলে দেখ এইখানটায় আমি এবার ঝেড়ে মাল্টিপ্লাই করব। ঠিক আছে, মাল্টিপ্লাই, তাহলে মাল্টিপ্লাই করলে এইটার সঙ্গে এইটা কাটবে, এটার সঙ্গে এটা কাটবে, এটার সঙ্গে এটা কাটবে, এরকমভাবে পরপর কাটতে থাকবে, তাহলে পাওয়া যাবে কি, সেটা হচ্ছে নর্ম অফ এপসিলন টু দি পাওয়ার কে প্লাস ওয়ান ইকুয়াল লেসার ইকুয়াল টু কে টু দি পাওয়ার, কতগুলো ইকুয়েশন আছে এখানে, সেটা এই কেটা কিন্তু বড় হাতের কে, হ্যাঁ এটা বড় হাতের কে, বা তুই এই কেটাকে একটা কাজ করতে পারিস, যে যেহেতু অ্যাপ্রক্সিমেশনের কে আর এই কেটা মিলে যেতে পারে একই রকমভাবে, তাহলে এইটাকে তুই ক্যাপিটাল এম বলেও নামকরণ করতে পারিস, এটাকে ক্যাপিটাল এম বলে নামকরণ করবি, কোনো অসুবিধা নেই। তাহলে এটা কী হবে, ক্যাপিটাল এম বলে যদি নামকরণ করি, তাহলে এইগুলোকে চেঞ্জ করতে হবে, এইগুলোকে আমার ক্যাপিটাল এম দিলেই আমার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা ক্যাপিটাল এম ক্যাপিটাল এম ক্যাপিটাল এম আর ক্যাপিটাল এম, এখানটা তো তুই কী করবি, ক্যাপিটাল এম টু দি পাওয়ার কেখানা ইকুয়েশন করছিস, তাই তো কেখানা ইকুয়েশন করছিস, সরি কে প্লাস ওয়ান খানা, তাহলে এখানে কে প্লাস ওয়ান দিলি, নর্ম অফ এপসিলন টু দি পাওয়ার জিরো, তার নর্ম। ঠিক আছে, এবার প্রশ্ন হচ্ছে দেখ লক্ষ্য কর, আমি কি বলেছি, এই এমটা তো কেটা কেটে দিয়েছি, এমটা আমি অলরেডি বলেছি এটা লেস দ্যান ওয়ান, এইটাকে এম মানে কি, এম মানে হচ্ছে সেটা হচ্ছে ম্যাক্স অফ কার, সেটা হচ্ছে সামেশন জে ইকুয়াল টু ওয়ান টু এন আই নট ইকুয়াল টু জে মোড অফ এ আই জে তার মড বাই এ আই আই তার মড। এইটা বলেছি লেস দ্যান যদি ওয়ান হয়, তাহলে অ্যাজ কে টেন্স টু ইনফিনিটি, ঠিক আছে, দেন কী হবে, কে টেন্স টু ইনফিনিটি মানে এইটা যদি লেস দ্যান ওয়ান হয়, তাহলে এই দিকটা কী হবে, জিরো হয়ে যাবে, তাহলে তখন দেন আমরা কী হবে, লিমিট আমরা নিতে পারি না, যে কে টেন্স টু ইনফিনিটি এপসিলন টু দি পাওয়ার কে প্লাস ওয়ান তার নর্ম, এইটা কী হবে, এটা টেন্স টু জিরো হবে। ঠিক আছে, তাহলে কী হলো, তার নর্মটা টেন্স টু জিরো, তার মানে এররটা আস্তে আস্তে জিরোর দিকে যাচ্ছে, তাহলে এররটা জিরোর দিকে যাচ্ছে কখন, কেন, কারণ এই এমটাকে লেস দ্যান ওয়ান নিয়েছি বলে, তাহলে দেয়ারফোর error will be tends to 0 if error will be tends to 0 if m will be less than 1, তাহলে m will be less than 1 মানে কি, mটা less than 1 হবে, তার মানে কি diagonally that is the equation are diagonally dominant, আর কি হবে, এটা হচ্ছে diagonally dominant। ঠিক আছে, এটা ডায়াগোনালি যেন ডোমিনেন্ট হয়, ব্যাস দ্যাটস ইট, এটাই বলা ছিল।